সোনাপুর এবং পলাশবাড়ি এলাকায় ব্যবসায়ীদের পুনর্বাসনের জায়গা পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাপতি ও রাজ্যসভার সাংসদ। শুক্রবার আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সোনাপুর চৌপথি ও পলাশবাড়ি বাজার সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য জায়গা পরিদর্শন করল জেলা পরিষদের প্রতিনিধি দল। জানা গেছে 2010 সাল থেকে মহাসড়কের জন্য সোনাপুর ও পলাশবাড়ি বাজারে রাস্তার দুই ধারে থাকা জায়গা হস্তান্তর করে কেন্দ্র। মহাসড়কের কাজ শুরু হতেই সমস্যায় ওই এলাকার ব্যবসায়ীরা। সেই ঘটনায় ওই ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য জেলা পরিষদের জায়গা পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সহ সভাধিপতি মনোরঞ্জন দে ও জেলা পরিষদের সদস্য গঙ্গা প্রসাদ শর্মা। এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক ও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাজিলাল ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। পরিদর্শনের সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত রায় ও জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি অফিসার সাঙ্গে প্রেমা ভুটিয়া সহ অন্যান্য আধিকারিকেরা। 2010 থেকে মোটামুটি এখানে ব্যবসায়ীরা অসুবিধায় পড়েছে যখন থেকে মহাসড়কের কাজ শুরু হয়েছিল। তো এখন আরো ভয়ঙ্কর পরিস্থিতির আকার ধারণ করেছে। ব্যবসায়ীরা খুব সমস্যার সম্মুখীন হচ্ছে, আমাদের দ্বারস্থ হয়েছে সমস্ত ব্যবসায়ীরা। আমরা দেখছি এখানে পেট্রোলিটির জায়গার উপরে যত ব্যবসায়ীরা এখন ব্যবসা করছে তাদেরকে আমরা কিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি সেজন্য আমরা এখানে জেলা পরিষদ থেকেও জয়েন্ট ভিজিট করলাম। আমাদের জেলা পরিষদে যতটা ল্যান্ড আছে ভ্যাকেন্ট ল্যান্ড সেগুলো আমরা দেখছি, যাতে যত ব্যবসায়ী এখানে আছে তাদের যাতে কোনো রকম ব্যবসার ক্ষেত্রে কোনো ক্ষতি না হোক। তো ওদেরকে যাতে সেখানে আমরা একটা জায়গা নির্দিষ্ট একটা বাজার ঘাট করবার জন্য ওদের ব্যবসা করবার জন্য জায়গাটা যাতে দিতে পারি। এই ক্লাব দুইটা আছে, এদের ভাড়া পড়ছে সিঙ্গাপুর জায়গা, জেলা পরিষদের জায়গায়, সরকারি জায়গায় ভাড়া পড়ছে। আমরা চেষ্টা করছি সবাই মিলে এসে, আমাদের সম্মানীয় জেলা সভাপতি আসছে, সভাপতি আসছে, ডেপুটি সেক্রেটারি আসছে, কর্মাধ্যক্ষ আসছে, সবাই মিলে এসে আমরা দেখলাম যে কিভাবে তাদেরকে একটু জায়গা দিয়ে ব্যবসা করার একটা জায়গা করে দেওয়া যায়। সেটা থেকে আজকে সার্ভে আমরা সকলে মিলে এসে সার্ভে একটা করলাম।